প্রিয়া ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায় প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয়
ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায় ও, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি না
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী
ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায় ও, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল,
ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে
তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসার আয়, প্রতিদিন ভালোবাসার। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা। ও
তোমার মতো কেউ আমার হলো প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। ওই প্রেমেরই কলিজে
একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর ও তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর ও তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর ও তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চাই একটি হৃদয়। চাই না অলংকার, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়। যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর ও তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান।
শুধু আমার এই গান থাকে যেন তোমাদের হৃদয় মাঝে। জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে। আজ আমি শিল্পী পরিচয়, এগিয়ে যাবার পথে থাক প্রেরণা, থাক প্রেরণা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারপরে বলি, যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো, তারা এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ওই যে ঘন্টা চিহ্নটা আছে ওটাকেও একটু দাবি, আর যে অল অপশানটা আছে সেটাকে ক্লিক করে দাও। কারণ এইরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবি রোমান্টিক গান শোনার জন্য, আর তার সাথে থাকছে সুন্দর সুন্দর আমার যে মোবাইল থেকে আমি যে রেকর্ডিং করা যে ভিডিওগুলো, যেটা আমার ব্লগ আকারের যে ভিডিওগুলো, সেসব দেখার জন্য। তো আমার ভিডিওর এইটাই হচ্ছে, আমার ভিডিওর এইটাই মানে গান দিচ্ছি শোনার জন্য আর ভিডিও দিচ্ছি দেখার জন্য। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া, আর আমার গ্রাম হচ্ছে লক্ষ্মীসাগর বনকাটা থানা, সিমলিয়াপাল থেকে একদম মুকুটমণিপুরের সামনেই খাতড়া। আর এই আশেপাশের যদি কোনো বন্ধু দেখে থাকো এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের গ্রামটা কোনখানে। তো যদি সেরকম তোমাদের গ্রামের আশেপাশে কোনো যদি গ্রামের সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ, যেমন সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, তো সেই সব জায়গাকে আমি যদি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, সেই জায়গাকে আমি যাব সেই জায়গায় ভিডিও বানাবার জন্যে। তো আমার এখনও পর্যন্ত কিছু জায়গা যেগুলো আছে জানা, তো সেই জায়গাগুলো কখনো যাওয়া হয় নাই, তো অবশ্যই যাব।
তো এখন যেতে পারিনি কারণ এই মেঘের জন্য, কারণ এখনকার মেঘ তো তোমরা জানোই কীরকম। তো মানে বৃষ্টি কম হচ্ছে, বিদ্যুৎ বেশি হচ্ছে, তাহলে সেই অবস্থাতে এখন কোথাও যেতে পারছি নি, কারণ এই জন্যেই ভয়ে। কারণ এখন অধিকাংশ এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো বুঝতেই পারছো তোমরা, যেখানেই যেটাই হচ্ছে তো সেটাই সঙ্গে সঙ্গে ফোনের মধ্যে তুলে ধরে দিচ্ছে। তো তার জন্যে মানে সত্যি এই যে কেসগুলো ঘটছে বলেই তো তাই তো তুলে ধরছে, নাইলে কোথায় পেতে হবে ওগুলো? কি কোনো মানে অ্যাপসের দ্বারাই কি বানাতেও সব বানাতে হবে না। তো এইরকম ব্যাপার। তো তার জন্য মেঘ ধরলে আর কোথাও যাওয়া হয় নাই। আর এখন তো শুধু প্রত্যেক দিন জল আর জল, জল ছাড়া তো কোনো ইয়া নেই। আর আমাদের তো মানে ঘরের বাইরে একদম জল দাঁড়াই যাচ্ছে, আর আমাদের ঘরে তো মাঝে মধ্যেই জল ঢুকে যায়। আর আমাদের যে নতুন ঘরটা হচ্ছে এখন কবে হবে তার কোনো ঠিক নেই। আর আমাদের তো সেরকম টাকা পয়সার কোনো সোর্স নেই, তাইলে এবার ওই তোমার এদিকের সাথে ইয়া করে আর করে এইরকমভাবে করা হচ্ছে। তো যাই হোক, তো আজকের ভিডিওর সম্বন্ধে তোমাদেরকে বলবো যে ভিডিওটা আমি মানে কোথায় গিয়েছিলাম আর কোথার থেকে রেকর্ডিংটা করেছিলাম, আর এটা মানে কোন জায়গার থেকে আমি আসছিলাম, তো সমস্ত কিছুই বলবো। এমনকি ভিডিও শেষে আরও আমি কিছু মানে ইম্পর্টেন্ট কথাও বলবো, যেটা তুমি যদি বলো যে থাম্বনেল নিয়ে, বা কেউ যদি যেটা নিয়ে শুনতে চাও, যে যদি কেউ যদি কোনো জিনিসের নিয়ে ভিডিও দেখতে চাও। কারণ আজকে আমি এই সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্মে মোটামুটি 3.5 বছর কাজ করছি। তো মোটামুটি আমি এইসব জিনিসগুলো শেখার জন্যে আমি বহুত বিপদে পড়েছি। তো বহুত বিপদে পড়ার পর আমি এইসব জিনিসগুলো শিখেছি, যেমন নতুন চ্যানেল তৈরি করা, নতুন জিমেল তৈরি করা, তারপরে চ্যানেল এসইও করা, আর তারপরে চ্যানেলকে ভেরিফাই করা। তো সমস্ত কিছু আমি সব কিছু ইয়া করি। চ্যানেল মনিটাইজেশন করা, চ্যানেল হাফ মনিটাইজেশন, ফুল মনিটাইজেশন, তারপরে চ্যানেলে গুগল অ্যাডসেন্স, তা সমস্ত কিছুই আর কি চ্যানেলে। তো এমনও কিছু আছে এখনও যেগুলো জানিনি আমি, আর সেগুলো আমি জানিনি, সেগুলো বলিও নি, যেগুলো জানি আমি সেগুলাই বললাম। তো যাই হোক, এইসব বিষয়ে যদি কেউ জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি এখন পর্যন্ত কোনো বন্ধু দেখে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছি, বা তোমার এরকম ভিডিও দেখতে চাই। আর যদি এমনিতেও জানতে চাও যে আমি এডিটিং কিভাবে করি, কিভাবে থাম্বনেল বানাই, তো সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো। আর যদি তোমরা এটাও জানতে চাও তো আমাকে কমেন্টে জানাবে, তুমি যেটা দেখতে চাও সেটাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, বা বলে দেবো, বলে বুঝিয়ে দেবো যে কীরকমভাবে ইয়া করি। তো মোটামুটি তোমার যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল কোথার থেকে কী নিয়ে। তো আজকের ভিডিওটা ছিল, তো তোমাদেরকে প্রথম থেকেই বলি। তো আমি একদিন গেছিলাম, মানে একদিন বলতে কি মানে দুদিন আগে গেছিলাম তোমার বাঁকুড়া মেডিকেল হাসপাতাল। তো সেখানকে গেছিলাম আমার একটাই কারণ ওখানে একজন অসুস্থ ছিল, তাহলে সেখানে ভর্তি ছিল। তো সেই ভর্তি থাকার কারণে আমি গেছিলাম। তা মানে সে আছে, মানে আমার একটা বন্ধুর মা ভর্তি আছে, তো সেই জন্য আমি গেছিলাম। তো সেখানে যেই করে তোমার এক রাতের মতো ছিলাম ওইখানে। তো এক রাতের মতো ছিলাম, তো তার জন্যে সেদিন মোটামুটি ভিডিও দিয়েছি। আর ওখানের আমি ভিডিও সেরকম মানে তোলা হয়নি, কারণ ওখানে যদি আমি ভিডিও তুলবো বলতাম পুরো মানে পুরো বাঁকুড়ার যতগুলো হাসপাতাল আছে পুরো তুলে যাবে। আর যদি তোমরা এটাও দেখতে চাও যে বাঁকুড়ার পুরো হাসপাতালগুলো আমাদেরকে ঘুরে দেখাও, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবার তোমাদের উপরে ডিফারেন্স করবে যে আমি ওই জায়গাটায় ভিডিও বানাতে যাবো না, কারণ আমাকে যদি তোমরা যদি বলো তাহলে আমাকে পার্সোনালভাবে যেতে হবে। আর পুরো বাঁকুড়ার পুরো হাসপাতালটা যতগুলো আছে, তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো তোমাদেরকে মানে আমি আমি রেকর্ডিংয়ের সাহায্যে পুরো দেখাবো। আর তার সাথে থাকবে তো বুঝতেই পারছো সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির গান শুনবে, আর আমার যে ব্লগ আকারের যে ভিডিওগুলো সেগুলো দেখবে। তো যাই হোক, তো আমি সেখানকেই গেছিলাম। তো সেখানে যাওয়ার পর তো আমি যেদিন গেছি, তো সেদিন আমি ঘর থেকে সকালে বেরিয়েছি মোটামুটি 7টার সময়। তো 7টার সময় বেরাবার পর তো তোমার বেরাবার সময় তো যাই করে তোমার এখান থেকে আমি গেছি আমাদের বনকাটার থেকে সিমলাপাল। তো সিমলাপালে যাই করে ওইখানে আমি কি করেছি, তো ওখানে যেই করে আমি ওখানে বাস ধরেছিলাম। তো ওইখান থেকে ওখানে যে কাটা বাস ধরেছি, তো ওইখান থেকে বাঁকুড়া ডাইরেক্ট বাস ধরেছি। তো ওখান থেকে যেই করে বাঁকুড়ায় যখন পৌঁছেছি তখন মোটামুটি 10:30 বেজে গেছে। তো 10:30 বেজে গেছে। তারপরে ওখানকে যাওয়ার পর তো ও আমাকে বললো যে আমি নতুন বিল্ডিংয়ে আছি, তো সেই নতুন বিল্ডিংকে আমি চলে গেলাম। তো ডাইরেক্ট, কারণ আমি জানি
তো সেখানকে চলে গেলাম। যাওয়ার পর আমাকে কোনো খুঁজতে হয়নি, আমি ডাইরেক্ট ওখানকে যাওয়ার পরেই আমি ওকে দেখতে পেয়ে গেছিলাম। তো ওখানে সেদিন সারা দিনটা ছিলাম, সারা রাতটা ছিলাম, তারপরে সারা দিনটা ছিলাম। মোটামুটি 12টার সময় আমি ওখান থেকে বেরিয়েছিলাম। তো 12টার থেকে বেরিয়ে যে নতুন বিল্ডিংয়ের যে গেটটা আছে, তো সেখানে রাস্তার সামনে বেরিয়ে, তো ওখানে বেরিয়ে যাওয়ার পর সামনে সামনে টোটো দাঁড়িয়ে আছে, তাহলে টোটোই চেপে গেলাম। এমনকি হেঁটেও যাওয়া যাবে, বেশি দূরের রাস্তা নয়, একদম সামনেই রাস্তা, মোটামুটি বাস স্ট্যান্ডে যেতে বেশি সময় লাগে না। তো আমি তাও টোটো নিয়ে নিলাম। তো আমি ওই টোটো নেওয়ার পর 10 টাকা ভাড়া নেবে। তো ওখান থেকে আমি চলে গেলাম একদম বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড থেকে চলে যাওয়ার পর তো সেখানে একটা বাস দাঁড়াইছিল, যেটা হচ্ছে তোমার মানে আমাদের ওদিকেই যাবে, লক্ষ্মীসাগর যাবে। তাহলে লক্ষ্মীসাগর যাবে বলতে কোনটা হয়ে যাবে, এটা হচ্ছে তোমার অধিকাংশ বাস তো যায় তোমার তালডাংরায় হয়ে রতনপুর, তালডাংরা, তারপর সিমলাপাল, এটাই হয়ে যায়। আর এই বাসটা যাবে তোমার রতনপুরের থেকে হাড়ামাছড়া, বিবর্দা, ওটাই হয়ে যাবে। তাহলে আমি বলি এই রাস্তাটায় অনেক দিন যাওয়া হয় না, তাহলে এই বাসটাই ধরা হোক। তো সেই বাসটা মানে সেই বাসটাই চাপলাম যখন, তো সিট তো কোনো রকম কোথাও পাইনি। তো পাইছিলাম বলতে একদম পেছনে দেখছি 2টি সিট ফাঁকা আছে, মানে এই সাইড ও সাইড পেছনের সিটগুলো ফাঁকা আছে, তাহলে কেউ বসে নেই। তাহলে আমি কি করলাম, যেদিকটায় রোদ দিয়ে আছে, রোদ হয়ে আছে, সেই ধারের সিটটাই আমি বসলাম। কারণ আমি এটা আগে জানতাম যে যখন বাসটা যখন আমাদের মানে দিকে যাবে আর কি, মানে বাসটা যখন ছাড়িয়ে দিবে, তখন এই ধারটা ছায়রা হবে, ওই দিকটা রোদ হবে, আর আমার ক্যামেরায় ছবি ভালো আসবে, মোবাইলের ক্যামেরায়। তাহলে সেই জন্য আমি কি করলাম, তো সেই জন্য আমি রোদধারটাই বসেছিলাম। তো রোদধারটাই বসে কিছুক্ষণ মানে করলাম আর কি, ওয়েট করলাম। তারপরে বাস আইলো, তারপর বাস ছাড়িয়ে দিল। তো যে বাস ছাড়িয়ে দিল, তারপরে যে আমি ওখানেও রেকর্ডিং করেছিলাম অলরেডি। তো রেকর্ডিং করার পর সেখানটা আমি আগের থেকে করে দিয়েছি। তো আগের থেকেই আমি ওগুলো রেডি করে রেখেছি, অন্য চ্যানেলেও দেওয়া হয়ে গেছে। তো এইটা আমি যেখান থেকে দিয়ে দিচ্ছি তোমার এটা ভিডিওটা। তো ভিডিওটা দেওয়ার পর তো মোটামুটি তোমার দেখছি যে এমন সেদিন ছিল মেঘলা আবহাওয়া। তো মেঘলা আবহাওয়া, হালকা মতো রোদ দিচ্ছে, আর আকাশে খুব সুন্দর মেঘ মেঘ দেখাচ্ছে, যেমন সাদা সাদা মেঘ যেগুলো ভাসছে। তো এত সুন্দর লাগছিল। আর আসার সময় যে সুন্দর সুন্দর যে জঙ্গল, তারপরে গাছপালা, আর আকাশটা তো বলার নয়, সেটা তো একদম বিখ্যাত ছিল সেদিনটা, পুরো একদম বিখ্যাত। তোমরা ভিডিওর মধ্যে তো দেখলেই, তো একদম খুব সুন্দর লাগছিল। আর আমার মোটামুটি ক্যামেরার ছবিটাও মোটামুটি ভালো, তো কেমন দেখাচ্ছে এখন জানি নেই, তো মোটামুটি ভালোই লাগে। তো যাই হোক, তো ওখান থেকে মোটামুটি যে আমি ভিডিও রেকর্ডিংটা যখন শুরু করলাম, ক্যামেরাটা মোটামুটি যতটা যতটা হয়, তো যতটা আমি রেকর্ডিং করি, তাও রেকর্ডিং করি বলতে যেমন ধরো 20 মিনিটের উপরে আর 30 মিনিটের নিচে। আর এমনি বাসায় গেলে হয়তো মোটামুটি 20 মিনিট 22 মিনিট করে নিলেই হবে। তো আমি 22 মিনিটের মতো রেকর্ডিং করে নিয়েছিলাম। তো 22 মিনিট রেকর্ডিং করে নেওয়ার পর তো সেটাকে আমি মানে ভিডিওটাকে আর কি ওইখানে আমি স্টপ করে দিলাম। তো স্টপ করে দেওয়ার পর আমি আরও একটা অন্য রেকর্ডিং করলাম, কারণ যেহেতু সময় আছে, যেতে একটু সময় লাগে, তাহলে আমি আরেকটা অলরেডি রেকর্ডিং শুরু করে নিলাম। তো এবার যাওয়ার সময় বাকি অংশটা মানে রেকর্ডিং করলাম আর কি। তো এমনিতেই অনেক অনেক কথা বললাম। তো এখন আমি একটা বলবো মেন কথা, যে এই ভিডিওটায় আমি কিভাবে এডিটিং করি, কিভাবে থাম্বনেল বানাই, এইসব মানে আগে আমি পুরো একদম দেখাই দিতাম ইয়ার মধ্যে। তো যে কিভাবে এডিটিং করি, কিভাবে থাম্বনেল বানাই, তো সমস্ত কিছু আমি দেখাই দিতাম, স্ক্রিন রেকর্ড ভিডিও দিয়ে দিতাম। কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও এখন আমার যে স্ক্রিন রেকর্ডের যে অ্যাপসটা, সেটা হচ্ছে আমার একটু প্রবলেম হয়ে গেছে। তো সেই প্রবলেম হয়ে যাওয়ার কারণে আমি আর এখন স্ক্রিন রেকর্ড ভিডিওটা দিতে পারিনি। তার লাগে আমি এডিটিংয়ের যে বিষয়টা, আমি সেটা ইয়ার মধ্যেই বলে দিই। তো যাই হোক, আমি সবার প্রথম বলবো যে আমি এই ভিডিওটার ফিল্টার কোন অ্যাপ দিয়ে দিয়েছি। তো আমি এই ভিডিওটার ফিল্টার দিয়েছি বলতে ক্যাপকাট অ্যাপ থেকে। আর আমি সমস্ত রকমের ভিডিও তোমার ফিল্টার দিয়ে থাকি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দিই, তারপরে ফিল্টারটা দেওয়ার পর ওখানে আমি ভিডিওটাকে সেভ করে নিই। তো মোটামুটি যদি 20 মিনিটের একটা ভিডিও হয়, তো সেটা ফিল্টার দিয়ে সেভ করতে মোটামুটি তোমার সময় লাগবে 15 মিনিট 20 মিনিট, প্রায় ওই রকমই সময় লাগিয়ে যায়। তো ওইটা সময়টা লাগার পর তো ভিডিওটা যখনই সেভ হয়ে যায়, তো সেখান থেকে সেভ হয়ে গেলে আমি ডান করে দিই। ডান বলে যে অপশানটা আছে, সেটা সেভ করে দেওয়ার পর তারপর আমি কি করি, তারপরে আমি ওখান থেকে ব্যাক চলে আসি। আর আমি এডিটিং করি বলতে যেমন ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ থেকে আমি সব রকমের ভিডিও এডিটিং করে থাকি।
সে সমস্ত রকমেরই। আর এই ভিডিওটাও আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। তো এডিটিংটা আমি কীভাবে করেছি, শুধু আমি এডিটিংটা করেছি, এই ভিডিওটা এডিটিং করেছি, এই ভিডিওর সমস্ত কাজ করেছি, এমনকি এই অ্যাপস দিয়ে আমি থাম্বনেলটাও বানাইছি। তো আমি এইটা বলবো যে আমি এই ভিডিওটা এডিটিংটা কীভাবে করেছি। তো সবার প্রথম আমি অ্যাপসটাকে অন করলাম। অন করার পর আমি ওই তোমার ওখানে যাই করে যে ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর সবার প্রথম আমি যে সাউন্ডটা থাকে সাউন্ডটাকে পুরো বন্ধ করে দিলাম, মানে একদম জিরো করে দিলাম। সাউন্ডটাকে জিরো করে আমি ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত একবার করে শেয়ার করে দেখে নিলাম যে সবখানে ঠিক আছে কি না আছে। কারণ অনেকেই তো হয়, কারণ ক্যামেরা করতে করতে হয়তো এরকম ক্যামেরার সামনে হাত চলে এলো, বা ক্যামেরা করতে করতে হয়তো কোনো রকম অন্যরকম কিছু জিনিস দেখাই গেল, সেগুলাকে আমি কেটে বাদ দেওয়া হয়, সেগুলাকে করা হয়। তো এরকম ব্যাপার। তাই যখনই পুরোটা চেকিং করে দেখিলি, তারপরে আমার যে ভিডিওর যে থাকে সেটা ভিডিওর যে আমার যেরকম মানে নর্মালি যে ভিডিওটা মোটামুটি আমি 30 সেকেন্ডের মতো রাখি। 30 সেকেন্ড রাখে, বাকিটা আমি ওই যে যেখানে স্পিড বলে আছে সেখানে স্পিড করে আমি মানে দুটোকে ভাগ করে দিই। তা দুটোকে ভাগ করে দিয়ে যে প্রথমের অপশানটা 30 সেকেন্ডটা সেটা রাখিয়ে দিই, আর বাকি যে থাকে সেটাকে আমি স্লো মোশন করে দিই। স্লো মোশন করি বলতে হয় 3%, আর নাহলে 2% করে দিই। যদি আমি বাসে বা স্পিডে কোথাও যাওয়া হয় তাহলে 2% করি, আর যদি এমনি নর্মালি যদি কোথাও সাইকেলের মধ্যে যাওয়া হয় তাহলে 3% করি, আর যদি এমনি হাঁটিয়ে যদি আমি কোনো রেকর্ডিং করি তাহলে 5% করি। তাহলে এই স্লো মোশনগুলো করলে ভালো লাগে। তো 5%-এর যে 5% স্লো মোশন করতে গেলে যে রেকর্ডিংটা করা দরকার সেটা হচ্ছে তোমার মোটামুটি যেমন 30 মিনিট হয়, 30 মিনিট, 31 মিনিট, 35 মিনিট, তাইলে সেই ভিডিওর লেন্থটা মোটামুটি একটা ঠিকঠাক চলে আসবে আধ ঘন্টার মধ্যে আর কি। 1 ঘন্টা 26 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টায় 32 মিনিট, এরকম একটা চলে আসবে। আর যদি এমনি সাইকেলে যাওয়া হয় তো সেখানে লাগবে তো 26 মিনিট কি 27 মিনিট এরকম একটা লাগবে। আর সেটাকে চলে করতে হবে তোমার স্লো মোশনটা 4 করে দিতে হবে। তাহলে স্লো মোশনটা 4 করে দিলে ওটাও মোটামুটি ওই রকম একটা মধ্যে চলে আসবে। আর যদি বাসে যাওয়া হয় বা একটু মানে সেরকম স্পিড থাকে তাহলে 3 করলেও হবে, 2 করলেও হবে। তাহলে সেখানে রেকর্ডিংটা লাগবে 20 মিনিট, 22 মিনিট, 18 মিনিট, 19 মিনিট রাখলেই ওই চলে আসবে। তো সেই রকম অনুপাতে আর আমি একটা রেকর্ডিং করিলি, তো এরকমই আমি রেকর্ডিং করি। তো যাই হোক, তো সেই তারপরে ভিডিওগুলোকে আমি যখন সব ঠিকঠাক হয়ে যায় তারপরে ওটাকে স্লো মোশন করে দিই। স্লো মোশন করে দিয়ে আমি সবার প্রথমে চলে আসি। সবার প্রথমে এসে যে প্লাস চিহ্নটা আছে সেই প্লাস চিহ্নটায় আমি ক্লিক করি, এরকম করে ক্লিক করা হয়। তো ক্লিক করার পর তারপরে উপরে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ক্লিক করি। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমি এরকম করে স্ক্রল ডাউন করে শেয়ার করাই। তারপরে যে এইখানে যে ব্যাকগ্রাউন্ড বলে আছে সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, এরকম দাগ 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 তার নিচে ব্যাকগ্রাউন্ড বলে লেখা থাকে, সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। আমি ওইটা থাম্বনেলের জন্য আর করিনি, তা ওইটা 3 সেকেন্ড আসে, তার লাগে আমার প্রতিটি থাম্বনেল 3 সেকেন্ড হয়। আমার থাম্বনেল বলতে কি ছবি আকারের থাম্বনেল হয় না, আমার ভিডিও আকারেরই থাম্বনেল আমি বানাই। ছবি আকারের থাম্বনেলও আমি বানাতে পারি, কিন্তু আমি এই ভিডিও আকারেই থাম্বনেল বানাই, প্রথম থেকে আমি ভিডিও আকারের থাম্বনেল বানাই। তো তারপর আমি এখানে কি করি, ওখানে ক্লিক করে হয় আমি কোনো ছবি দিয়ে নিই, আর বা নিচে যে অতগুলো ব্যাকগ্রাউন্ড আছে থাম্বনেলের জন্য তো সেগুলোও আমি মাঝে মধ্যে ব্যবহার করি। তো আমি বেশিরভাগ একটা ছবি নিয়ে নিই, তো সেই ছবিটাকে ঝাপসা করি আর আমি থাম্বনেল হিসাবে ব্যবহার করি। তারপরে যে আমি যে ছবিগুলো ব্যবহার করি সেটাকে আমি ব্যবহার করি বলতে আমি চলে যাই পিপ বলে যে অপশানটা আছে, PIP, সেটাই আমি ক্লিক করি। আমি যে ছবিগুলোকে আমি আগের থেকে রেডি করে রাখি সেই ছবিগুলোকে আমি এখানে সিলেক্ট করি। তা ওই ছবিটাকে ঠিকঠাক জায়গায় বস করিয়ে তারপর আমার চ্যানেলের লোগোটা যে থাকে লোগোটাকে আমি এখানে বস করে দিলাম। তো তারপরে লোগোটাকে বস করাবার পর তো সেখানে করতে হয়, মার্ক করতে হয়। তো মার্ক করে আমি সেটাকে গোল করে সুন্দর করে কাটিয়ে নিই। তারপরে একটা কোণারে যাই করে বস করে দিই, যেমন ধরো এরকম কোণারে বস করে দিলাম। আর এই সাইডে থাকছে থাম্বনেলের আমার ছবিটা। তারপরে ওখানে যখন হয়ে যায় তারপর সেখান থেকে আমি চলে যাই, সেখানে যাই করে আমি এইখানে যে কোণারে যে রাইট চিহ্নটা আছে
রাইট চিহ্নটা, সেটা ক্লিক করে আমি চলে যাই ট্যাক্সে। তো ট্যাক্সে যাওয়ার পর আমি সবার প্রথমে টাইটেলটা লিখে নিই। তো টাইটেলটা এই উপরে দিয়ে লিখে নিই। তারপরে নিচে একটা যে সুপারহিট একটা সং বা গান, এরকম নন স্টপ গান এরকম একটা দিয়ে দিই। তো তারপর হচ্ছে তোমার, তো তারপর এই সাইডে যেহেতু ফাঁকা থাকে, আমি মাঝটায় গানগুলো বেশিরভাগ দিই। আর এই সাইডে যে ফাঁকা থাকে, এইখানে হয়তো কোনো ফুলের ছবি দিয়ে দিলাম বা কোনো পাখির ছবি বা একটা হয়তো কুমার শানুর ছবি দিয়ে দিলাম। তারপরে এরকম নিচে লিখে দিই আমার চ্যানেলের নামটা। তো চ্যানেলের নামটা লেখার পর তো সেখানে যখন সব ঠিকঠাক হয়ে যায়, তো তারপর আমি বেরিয়ে যাই। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি কি করি, গানগুলোকে সিলেক্ট করে নিই। অলরেডি যে গানগুলোকে আমি রেডি করা থাকে, তো গানগুলোকে আমি সিলেক্ট করে নেওয়ার পর সব ঠিকঠাক দেখে নিই। তা দেখে নেওয়ার পর গানগুলোকে পরের পর এক করে আমি লিখে নিই। তো লিখে নেওয়ার পর এমনকি আমার যে নোটবুক আছে, আমার মোবাইলে আমার নোটবুক আছে, সেখানে আমি লিখে রাখি গান। সেখান থেকে হয়তো একটা কপি করে আর এখানে এসে করে দিয়ে দিই। তাও সেই গানগুলো সুন্দর করে কালার দিয়ে দিই। আর যে উপরে যে টাইটেলটা আছে, তো টাইটেলগুলোও সেরকম সুন্দর করে কালার দেওয়া হয়। তো তারপরে সাইডও দেওয়া হয় যে লেখাটাকে সরু মোটা করা যায়, সমস্ত কিছু করা যায়। তো ওকে ট্যাক্সের থেকেই সমস্ত কিছু করা যায়। তো তারপর যখন সব কিছু হয়ে যায়, তো আমি আমার যেহেতু থাম্বনেইলটা 3 সেকেন্ডে, তো 3 সেকেন্ডের একটু স্ক্রল ডাউন করে টেনে দিলাম। তারপর সবার প্রথমে চলে গেলাম। তো সবার প্রথমে আমি লিখে দিই যে আমার এই ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুর কাছে অনুরোধ রইল, এরকমভাবে একটা লিখে দিই। তারপরে আমার এই ভিডিওর মধ্যে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজানো হয়েছে, এরকম লেখা হয়। তারপরে আমার এই ভিডিও শেষে যে আমি কিছু ইম্পর্টেন্ট বা দরকারি কথা বলা হয়েছে, সেটা তোমরা দেখে আসতে পারো। তো সেই কথাগুলো হচ্ছে এই কথা যে আমি এডিটিংয়ের বিষয়ে, থাম্বনেইলের বিষয়ে, চ্যানেলের বিষয়ে, সমস্ত রকম ইউটিউবের একটা চ্যানেলের কি যা যা লাগে, তো সমস্ত বিষয়ে আমি বলে থাকি আর কি। তো তারপর ওখানে যখন হয়ে যায়, তো তখন আমি কি করি, একটু স্ক্রল ডাউন করে টেনে, তো ভিডিও যখন শুরু হয়, তো সেখানে আমি কি করি, আমি স্টিকার যে প্রতিটি আমার ভিডিওতে স্টিকারগুলো ব্যবহার করি, তো সেই স্টিকারগুলো আমি এখানে ব্যবহার করি। তো স্টিকারগুলো পাওয়া যাবে ট্যাক্স, তারপরে যে এইখানে যে একটা গোল ইমোজি চিহ্ন আছে, তারপরে যে প্লাস আছে, ওইখানে স্টিকার বলে লেখা আছে, সেটাই ক্লিক করি। তো সেটাই ক্লিক করার পর যাই করি গিফটে ক্লিক করি। গিফটে ক্লিক করার পর যে স্টিকার বলে যে আছে, হ্যাঁ স্টিকারটাই ক্লিক করলে তো তারপরে সমস্ত রকম স্ট্যান্ডিং স্টিকার বা সমস্ত রকম স্টিকার পাওয়া যাবে। তো সেখান থেকে আমি স্টিকার নিয়ে নিই। অজস্র স্টিকার আছে, তার মধ্যে আমি এই স্টিকারগুলোই বেশিরভাগ নিই। তো আর আমি বেশি কিছু স্টিকার ব্যবহার করিনি, তো এই স্টিকারগুলোই নেওয়া হয়। তো তারপর কি করি, তো তারপর যখন স্টিকারগুলো নেওয়া হয়, তো ওই ভিডিওটাকে আমি তারপর স্টিকারগুলো যখন নিয়ে নিই, তো স্টিকারগুলো নিয়ে নেওয়ার পর তো সেখানে আমি স্টিকারটায় টাচ করি, যাই করি, যেহেতু 3 সেকেন্ড কোনোটা 12 সেকেন্ড এরকম একটা থাকে, তো সেখানে আমি যাই করে টাচ করি। তারপরে যে একটা এরকম এরো চিহ্নের মতো আছে, সেটাই ক্লিক করে একদম ভিডিও এন্ড, ওইটা ক্লিক করলে ভিডিও এন্ড বলে চলে যায়। তো ভিডিও এন্ড পর্যন্ত দিয়ে দিই। তো ওখানে ওইরকমভাবে করি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। তারপরে একবার চেক করে দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো যখন দেখি সব কিছু ঠিকঠাক আছে, মোটামুটি আর কিছু প্রবলেম নেই। আর যে আমাদের যে বেশিরভাগ ভিডিওতে আমি বলাই হয়নি, অনেকগুলো ভিডিওতে, তো আগের ভিডিওটাও বলা হয়, তো আমাদের এই যে ইনশর্টের অধিকাংশ বন্ধুরা যে ওয়াটারমার্কটা তুলতে পারোনি, তো ওয়াটারমার্কটাকে টাচ করলেই একটা গুণিতের চিহ্ন আসবে, সেই গুণিতের চিহ্নটা টাচ করলেই ওয়াটারমার্কটা হয়তো ফ্রি একটা অ্যাড আসবে, তো অ্যাডটা এলেই ওয়াটারমার্ক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো নতুন জায়গা নতুন প্লেস, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।